আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে দেখাবো আমাদের সেই ছোট্ট পট্টায় যে মিষ্টি কুমড়ার বীজগুলো লাগানো হয়েছিল, সেখান থেকে কিন্তু অলরেডি অনেকগুলো চারা বের হয়ে গেছে। মাশাআল্লাহ, প্রত্যেকটা চারাই কিন্তু খুব সুন্দর গ্রোথ। দেখেন চারাগুলোর কোয়ালিটি, দেখেন কতটা সুন্দর, কতটা হেলদি। আর এখান থেকে, এই পট থেকে আমরা একটা চারা এখানে লাগাইছিলাম। এই যে এই পটটায়, এই যে পাশের পটটায় একটা চারা এখানে লাগাইছিলাম। মাশাআল্লাহ, দেখেন সেই চারাটা কিন্তু মাশাআল্লাহ অলরেডি বড় হয়ে গেছে। পাতা দেখেন, এক একটা পাতা কি পরিমাণে সবুজ, একদম গাঢ় সবুজ। এই মাটিতে কিন্তু প্রচুর পুষ্টি আছে, প্রচুর খাবার আছে এই মাটিতে। এগুলো আমাদের তৈরি করা মাটি। দেখেন এখানে কী কী দেওয়া হয়েছে, কলার খোসা দেওয়া আছে, পেঁয়াজের খোসা, তারপর এই যে হাড়ের গুঁড়া, এরকম বিভিন্ন রকমের তরিতরকারির খোসা কিন্তু আমরা একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় রাখি, সেখান থেকে পচাইয়া এই গাছের গোড়ায় ব্যবহার করি। আর দেখেন এই মাটিটা কতটা ঝুরঝুরা একদম, কিন্তু প্রচুর খাবার আছে এই মাটিতে। আপনারা গাছের পাতা দেখলেই, গাছের গ্রোথ দেখলেই বুঝতে পারবেন যে এটার ভিতরে কতটা খাবার আছে। গাছের পাতা কতটা সবুজ। গাছ কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, মাশাআল্লাহ। আমি সবসময় আমার সকল বন্ধুদের একটা মেসেজ দেই যে আপনারা আপনাদের কোনো জমি খালি রাখবেন না, হোক সেটা আপনার বাড়ির ছাদ অথবা আপনার বাড়ির উঠান অথবা কোনো খালি জায়গা, যেখানে কোনো কিছু আবাদ করেন না, চাষ করেন না, সেই সমস্ত জায়গায় আপনারা কিন্তু বিভিন্ন রকমের সবজি গাছ লাগাতে পারেন, ফলের গাছ লাগাতে পারেন। এতে করে কিন্তু আপনার দৈনিক যে পুষ্টির চাহিদা, সেটা কিন্তু অনেকটাই পূরণ হবে। আর সবচেয়ে বড় কথা হলো যে একদম ন্যাচারাল, বিষমুক্ত অর্গানিক খাবার আপনি নিজে উৎপাদন করে নিজেই খেতে পারবেন। আমার এই ভিডিওগুলো দেওয়ার মূল উদ্দেশ্য হলো আমার সকল বন্ধুদের কৃষিকাজে উৎসাহিত করার জন্য, যাতে আমরা আনন্দের সাথে কৃষি কাজ করতে পারেন, সেই জন্যই মূলত এই ভিডিওগুলো আমি ছাড়ি। আর দেখেন এখানে কিন্তু অনেকগুলো চারা আছে, এই যে মাশাআল্লাহ। আপনারা দেখেন চারা গ্রোথ দেখলে আপনারা ঠিক বুঝতে পারবেন যে এখানে কতটা পরিমাণে খাবার, এই মাটিতে কত পরিমাণে খাবার দেওয়া আছে, মাশাআল্লাহ। এখানে বিভিন্ন রকম কিন্তু গাছ আছে। এটা কিন্তু এই চারাগুলো কিন্তু অন্য জায়গায় লাগানো হবে, অন্য জায়গায় যেখানে লাগাবো সেই জায়গাটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। প্রত্যেকটা চারা দেখেন কতটা হেলদি, স্বাস্থ্যসম্মত। আপনি যদি আপনার বাড়ির ছাদে এরকম যদি একটা বাগান করেন, আপনার বাড়ির ছাদের কিন্তু এই গরমের সময় কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকবে, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে। আমাদের দেশে যে পরিমাণে জনসংখ্যা বাড়ছে, সকলের উচিত কোনো জায়গায় খালি না রেখে সেখানে বিভিন্ন রকমের শাক সবজি, ফলমূল এগুলো চাষ করা। বাজারে যেসব শাক সবজি ফলমূল আমরা কিনে খাই, সেটা কতটা হেলদি, স্বাস্থ্যসম্মত, ন্যাচারাল আমরা কিন্তু জানি না। নিজে উৎপাদন করে যদি নিজে খেতে পারেন, একদম ন্যাচারাল বিষমুক্ত খাবার, এর চেয়ে আর কোনো কিছুই স্বাস্থ্যসম্মত খাবার হতে পারে না। দেখেন মাশাআল্লাহ, এখানে কিন্তু অলরেডি একটা মরিচ পেকে গেছে, মাশাআল্লাহ।
এই গাছটায় অনেকগুলো মরিচ হয়েছিল, কে নিয়ে গেছে ছিঁড়ে জানি না। প্রত্যেকটা গাছই দেখেন কতটা স্বাস্থ্যসম্মত। মাটি দেখেন, প্রত্যেকটা টবের মাটি কিন্তু একদম ঝুরঝুরা। দেখেন এখানেও কিন্তু বিভিন্ন রকমের তরি তরকারি, খোসা পচা, ডিমের খুসি এগুলো দেওয়া আছে। এই মাটিতে কিন্তু খাবারের কোনো অভাব নাই, কোনো কমতি নাই। এতক্ষণ ধরে ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করে না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।